रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम। বাংলাদেশ নিয়ে যেন আক্রোশ আর অভিযোগের শেষ নেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপির। কিছুদিন আগেই এদেশের অনুপ্রবেশকারীদের উপর একতরফা মন্তব্যের তীর চালিয়েছিলেন তিনি। এবার একই রকম তীব্র বিদ্বেষ প্রকাশ করলেন তার ঘনিষ্ঠ মিত্র ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বললেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়তে পারলে খুঁজে খুঁজে রাজ্য থেকে তাড়াবেন অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের। ভিনদেশে অনুমতিহীন প্রবেশ দণ্ডনীয় অপরাধ। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকদের নিয়ে এমন ঢালাও মন্তব্য কি কোনো মন্ত্রীর মুখে শোভা পায়? एक बार झारखंड सरकार बदल दीजिए, रोहिंग्या और बांग्लादेशी। একবার ঝাড়খণ্ড সরকার বদলে দিন, রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে এ রাজ্য থেকে বের করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। এরা আমাদের সভ্যতা নষ্ট করছে, আমাদের সম্পত্তি দখল করছে, আমাদের কন্যা সন্তানদের নকল বিয়ে করছে, রুটি রোজগারও লুট করার কাজ করছে। ঝাড়খণ্ডের ভেতরে কোনো অনুপ্রবেশকারীর জায়গা নেই। এই কাজ বিজেপি করতে পারে। আমাদের ঝাড়খণ্ডে যেরকম অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এমন চলতে থাকলে আগামী 25-30 বছরের মধ্যে এখানে অবৈধরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। 30 साल में एक घुसपैठिए यहाँ बहुमत में आ जाएंगे। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছে মোদির দল ভারতীয় জনতা পার্টি। 20 সেপ্টেম্বর শুক্রবার রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অনুষ্ঠিত হয়েছে পরিবর্তন যাত্রা নামের প্রচারণা অনুষ্ঠান। সমাবেশে দেয়া ভাষণে অনুপ্রবেশকারী বাংলাদেশি ও রোহিঙ্গাদের নিয়ে নানা অভিযোগ সহ তার দলের মনোভাব তুলে ধরেন অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা অভিযোগ করে বলেছিলেন, সাঁওতাল পরগনায় আদিবাসী জনসংখ্যা কমছে আর ক্রমেই বাড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হার। এই অভিযোগের পুনরাবৃত্তি করলেন অমিত শাহ। তবে বিজেপি নেতাদের এমন মন্তব্যের সাথে দ্বিমত পোষণ করেছিলেন টানা ৫ম মেয়াদে লোকসভায় নির্বাচিত হওয়া হায়দ্রাবাদের প্রভাবশালী রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসি। তার দাবি, বিজেপির এমন কথাবার্তার কোনো ভিত্তি নেই। बांग्लादेश का बॉर्डर बिहार और वेस्ट बंगाल और दूसरे नॉर्थ ईस्ट स्टेट से। বাংলাদেশের সীমান্ত বিহার ও পশ্চিমবঙ্গের সাথে, এছাড়া উত্তর রাজ্যগুলোর সাথে। সেখান থেকে বেরিয়ে তারা কিভাবে ঝাড়খণ্ডে চলে আসে? তাদের শরীরে কি উড়ার জন্য পাখা আছে, নাকি ড্রোনের উপর বসে চলে আসে? এই বিষয়গুলোও তো বলতে হবে, তাই না? তার উপর বিএসএফ তো আছে। বুঝতে পারছি না ঝাড়খণ্ডে এসে সেখানকার জনসংখ্যার ধরন তারা কিভাবে পরিবর্তন করে দিচ্ছে। মিথ্যা বললে অন্তত ঠিকঠাক বলা উচিত, যাতে লোকজন কিছুটা হলেও বিশ্বাস করে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে অমিত শাহের মন্তব্যের অংশবিশেষ। সেখানে দেখা যায়, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার ধমক দিয়েছেন তিনি। এর আগে 2018 সালে রাজস্থানে এক জনসভায় কোনো রাখঢাক না করেই বলেছিলেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উইপোকা, বেছে বেছে দেশ থেকে তাদের তাড়াবেন এই বিজেপি নেতা। চলমান পরিস্থিতিতে ভারতের ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের এমন বিদ্বেষী মনোভাব আরও বিষিয়ে তুলবে ঢাকা ও নয়াদিল্লির দ্বিপাক্ষিক সম্পর্ক। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।